রাজ্যে কি এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটা চলছে সেটা কি বন্ধ হয়ে যাবে? অনেকেই কিন্তু এবার একটা আশঙ্কা করছে যে এই মনে হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বন্ধ হয়ে যেতে পারে। কি বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নতুন আপডেট যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সেটা এবার আপনাদেরকে জানাবো। যে এই যে রাজ্যের যে ঘটনাটা ঘটেছে রিসেন্টলি আরজি করের ঘটনা, তারপরে কিন্তু দুটো বিষয় উঠে এসেছে। একটা হচ্ছে এক শ্রেণীর মানুষ বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারটা এবার বন্ধ করে দেওয়া হোক, আর আরেক শ্রেণীর মানুষ বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা আরও বাড়িয়ে দেওয়া হোক। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের যে প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, তিনি এবার কোন সিদ্ধান্তটা নেবেন? লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ করে দেবেন না লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়িয়ে দেবেন? এই যে দুটো দাবিতে উঠেছে, এক হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, আবারও বলছি, এক হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হয় বন্ধ করে দেওয়া হোক আর না হয় লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া হোক। দুই শ্রেণীর মানুষ দুই রকম মতভেদ তারা মন্তব্য করেছেন। এই ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছে তিনি কি করতে চলেছেন। খবর থাকুন, সবটাই জানাবো আপনাদের। দেখুন, এই লক্ষ্মীর ভাণ্ডার গ্রামের সমস্ত রকম মহিলাদের জন্যই এবার এই ভাণ্ডারটা চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প বলে যেটা উনি দাবি করেন যে লক্ষ্মীর ভাণ্ডার, আগে একসময় লক্ষ্মীর ভাণ্ডার মানে যখন 21-এর বিধানসভা ইলেকশন হয়েছিল তখন তিনি ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে মানে তারা 21-এর বিধানসভার ক্ষমতা আসলে তারা 500 টাকা করে প্রতিটা মহিলাকে দেবেন। মানে জেনারেল মহিলারা 500 এবং শিডিউল কাস্ট তারা 1000 টাকা করে পাবেন। এমনটাই ছিল প্রথম দিকে যে 500 এবং 1000, কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে এখন গড়ে 1000 এবং 1200। ঠিক লোকসভা ভোটের মুখে গিয়ে যখন বিধানসভা বাজেট পেশ তখন আমরা জানতে পারি যে সেই 500 টাকাটা এখন জেনারেল মহিলারা 1000 টাকা করে পাবেন এবং যারা শিডিউল কাস্ট আছেন তারা সেটাকে 1200 টাকা করে পেয়ে যাবেন। ঠিক আছে, এইবার সেই যে লক্ষ্মীর ভাণ্ডার এখন বর্তমান মানুষ যারা পাচ্ছেন, যারা 1000 টাকা এবং 1200 টাকা করে তো প্রতিটা মানুষই কম বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাছাড়া অনেকে আবার বিধবা ভাতা বা অন্যান্য ভাতাও যারা পাচ্ছেন। তো রিসেন্টলি যে সমস্যাটা উঠে এসেছে যেটা যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলে এক শ্রেণীর মানুষ খুব ভয় পাচ্ছিলেন, তো তাদের জন্য মুখ্যমন্ত্রী এবার ঘোষণা করেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়ার কোনো জায়গা নেই। লক্ষ্মীর ভাণ্ডার ঠিক যেরকমভাবে চলছে ঠিক সেরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার কন্টিনিউ চলবে। তবে পাশাপাশি আরও একটা বিষয়, যারা নতুন যে সমস্ত মানুষ বা যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করতে চাইছে লক্ষ্মীর ভাণ্ডারে, তারা তো এই মুহূর্তে আবেদন করতে পারছে না। তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডারে এখন যারা আবেদন করতে চাইছে তারা এই মুহূর্তে দরকার নেই। এই যে সামনে যে ডিসেম্বর মাস আসছে সেই ডিসেম্বর থেকেই নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে তারা আবেদন করতে পারবে এবং ডিসেম্বর থেকেই তারা নতুন করে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আর্থিক সাহায্য তারা সেটা সেই সহায়তা তারা পেতে পারেন। ঠিক আছে, আর আপাতত আরেকটা যে বিষয়টা আপনাদের একটু আগেই বলছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়িয়ে দেওয়া হোক, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপাতত লক্ষ্মীর ভাণ্ডার টাকা কোনো রকম বাড়ানো হচ্ছে না। ঠিক যে টাকাটাই বর্তমান টাকা দেওয়া হচ্ছে, যেই 1000 টাকা এবং 1200 টাকা জেনারেল 1000 টাকা এবং শিডিউল কাস্টদের 1200 টাকা দেওয়া হচ্ছে, ঠিক এরকমই কন্টিনিউ আপাতত চলবে। আপাতত টাকা বাড়ানোর কোনো তারা চিন্তাভাবনা করেননি। ভবিষ্যতে যদি এরকম কোনো আপডেট আসে সেটা রাজ্য সরকার জানিয়ে দেবে। আপাতত লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পরিষ্কার জানিয়ে দিয়েছে। আর পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অযথা ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো দরকার নেই। লক্ষ্মীর ভাণ্ডার ঠিক যেরকমভাবে চলছে ঠিক সেরকমভাবেই চলতে থাকবে এবং মহিলারা যেরকমভাবে 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছেন ঠিক 1000 টাকা এবং 1200 টাকা করেই তারা পাবেন, তাতে কোনো সমস্যা নেই। আর আপাতত লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়ার কোনো চাপ নেই। আর যারা নতুন করে আবেদন করছে, আবারও বলছি, যারা নতুন করে আবেদন করতে চাইছে, যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নাম তুলতে চাইছেন, তারা আর্থিক সুবিধা নিতে চাইছেন রাজ্য সরকারের, তাদের জন্য আগামী যে ডিসেম্বর মাস আসছে সেই ডিসেম্বর মাস থেকেই তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম তুলতে পারবেন বা নতুন করে তারা আবেদন করতে পারবেন এবং নতুন করে তারা আর্থিক সহায়তা পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে। একদম পুরো এই তিনটে বিষয়, এক হচ্ছে তোমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছে না, দ্বিতীয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা কন্টিনিউ চলছে এবং তিনি যেটা বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার টাকা এই মুহূর্তে বাড়ানোর কোনো প্রকল্প মানে কোনো চিন্তাভাবনা রাজ্য সরকার করেনি। আর যারা নতুন তাদের জন্য আগামী ডিসেম্বরের পর থেকে তারা নতুন করে আবেদন করতে পারবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। একদম মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জবাব। ঠিক আছে, তাই অযথা আমার মনে হয় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো রকম চাপ নেওয়ার দরকার নেই, কোনো রকম ভাবার দরকার নেই। ঠিক আছে, আপনাদের কি মতামত? লক্ষ্মীর ভাণ্ডার কি চলুক বা বন্ধ হোক না কি চাইছেন আপনারা? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপনাদের ঠিক কী মতামত আপনারা প্লিজ আমাদের এই কমেন্ট বক্সে আমাদেরকে জানান, আমরা একটু জানতে চাইছি। নমস্কার।